সংবাদ সম্মেলন। জমি বিরোধে ন্যায় বিচারের দাবি। বালুচর নয়াবাজারে শাহনাজ সিদ্দিকী ডোরাগংদের থেকে পরিত্রাণ পেতে চান প্রবাসীরা। সিলেটে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শাহনাজ সিদ্দিকী ডোরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখল ও হয়রানি করে আসছেন। তারা জানান প্রবাসে থাকা অবস্থায় তাদের সম্পত্তি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেন 2018 সালে তারা বৈধভাবে জমিটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন, কিন্তু পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি আদালতের মাধ্যমে একতরফা রায় এনে জমির মালিকানা দাবি করেন। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে মামলা পরিচালনা করছেন বলেও দাবি করেন তারা। ভুক্তভোগী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জোর দাবি জানিয়েছেন। শান্তি বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত জুলুম আমাদের উপর নেমে এলো। 2025 সালের 13 নভেম্বর শাহনাজ সিদ্দিকী ডোরা নামক এক মহিলা আদালত থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে হাজির হন, সঙ্গে বহু মানুষজন। তখন আমি লন্ডনের বাসায় আমার বড় ছেলে ছিল। আদালত থেকে যে কাগজ আমাদের দেখানো হয় তা হলো শাহনাজ সিদ্দিকী ডোরার মাথা টাঙ্গাইল নিবাসী নাদিরা বেগমকে জনাব আবু নাসের দ্বিতীয় বিয়ে করেন। ডোরা ছিলেন নাদিরা বেগমের প্রথম পক্ষের, অর্থাৎ আগের বিয়ের টাঙ্গাইলের স্বামীর মেয়ে। তিনি তার মায়ের অংশ তার বাঘ 0.84 জায়গা পাবেন বলে আদালতে মামলা করেন। অসহায় হয়ে জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে শাহনাজ সিদ্দিকী ডোরার সঙ্গে তার স্বামীর চাচাই হয়ে গেছে বলে শুনেছি। নাহিদ 1 মাস যাবৎ বাসায় আর আসে না, কিন্তু ডোরা যখন তখন পুরুষ মানুষ নিয়ে বাসায় আসেন। মাঝে মধ্যে তারা রাত্রি যাপনও করেন। আমার বাসায় পুত্রবধূ নাতি নাতনি, আমার স্ত্রী রয়েছেন, তিনিও বিদেশি, যা দৃষ্টি কটু বা শ্রুতি কটু লাগে। জন ছেলেরা দিন নাই রাত নাই যখন তখন চলে আসে, আড্ডা দেয়, রাত্রি যাপন করে, হই হুল্লোড় করে যায়। মাঝে মধ্যে নিপু অজানা মহিলা নিয়েও বাসায় আসে। তার ভাই টিপু মাঝে মধ্যে মেয়ে ছেলে নিয়ে রাত কাটায়। এই অবস্থায় যারা করে এরা কোন পর্যায়ে পড়ে তা আমরা জানি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি প্রবাসী হিসাবে বর্তমান সরকারের কাছে, সরকারের প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করছি। জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সিলেটবাসী, আমাদের এই করুণ